মামা, আমরা কোথায় যাচ্ছি? পাহাড় আমার ভীষণ প্রিয়, তাই তো ছুটি কাটানোর কথা মাথায় এলেই প্রথমেই পাহাড়ে যাওয়ার কথা মাথায় আসে। হাই, আমি পূর্বা। আজ আবারও কলকাতাকে টাটা বাই বাই করে আমরা চললাম কলকাতা থেকে উটির উদ্দেশ্যে, সাথে 6খানা লাগেজ, আর সব থেকে বড় লাগেজ আমাদের এই ছোট্ট মেয়েটাকে নিয়ে। হ্যালো সবাইকে, আমি পূর্বা, আর আজকে আমরা চলে এসেছি আমাদের আরেকটা সফরের ভিডিও নিয়ে। তো আজকে থেকে আমাদের সফর শুরু হচ্ছে উটির উদ্দেশ্যে। তো প্রথমে আমরা যাব চেন্নাই। এখন আমরা আছি হচ্ছে শালিমার স্টেশনে। এখান থেকে আমরা শালিমার চেন্নাই যে উইকলি এক্সপ্রেস আছে সেটাতে করে কিন্তু আমরা ফার্স্ট চেন্নাই যাব, সেখান থেকে যাব উটি। তো আমাদের এই সফরে আমাদের সাথে থেকো এবং বলো কেমন লাগছে তোমাদের। আমাদের ট্রেন কিন্তু 12টার সময়, তো আমরা অনেক আগে চলে এসেছি। কিন্তু একটা ব্যাপার হচ্ছে, এখানে কিন্তু কোনো এসি ওয়েটিং রুম নেই। এখানে দুটো স্লিপারের ওয়েটিং রুম আছে, একটা লেডিস আর একটা হচ্ছে জেনারেল। তো আমরা এখন জেনারেলেই কিছুক্ষণ ওয়েট করব, দেন আমরা ট্রেনে উঠবো। ট্রেন লেট থাকার দরুন আমরা আমাদের ওই ওয়েটিং রুমেই আমাদের লাঞ্চটা সেরে নিলাম। আমাদের চেন্নাইতে যাওয়ার যে শালিমার চেন্নাই উইকলি এক্সপ্রেস সেটা কিন্তু দিয়ে দিয়েছে। এটা দিয়েছে হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 3-তে। তবে ট্রেন আজকে একটু লেট করেছে, 12টা 20-তে দেওয়ার কথা ছিল। এখনো ট্রেন কখন ছাড়বে জানি না। ট্রেন নাম্বার 22825 সপ্তাহে প্রতি মঙ্গলবার করে শালিমার স্টেশন থেকে ছাড়ে 12টা 15-তে এবং এটি চেন্নাই সেন্ট্রালে পৌঁছায় 2টো 10-এ। আমাদের চেন্নাইয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু হলো প্রথমেই চটপটা ছোলা মাখা দিয়ে। আমরা পৌঁছালাম আমাদের ফার্স্ট স্টপেজ সাঁতরাগাছিতে। এখানে পৌঁছানোর টাইম ছিল 12টা 32-এ, কিন্তু ট্রেন 1 ঘন্টা লেটে পৌঁছায় 1টা 26-এ। এই ট্রেনে টোটাল স্টপেজ 24টা এবং এর মোট যাত্রাপথ 1660 কিলোমিটার অতিক্রম করতে সে সময় নেয় 25 ঘন্টা 55 মিনিট। আমরা যাচ্ছি আজকে চেন্নাইতে। আমাদের মূল গন্তব্যস্থল কিন্তু উটি, যেটা আপনাদেরকে আগেই বলেছিলাম। আর আমরা রয়েছে হচ্ছে শালিমার চেন্নাই উইকেন্ড এক্সপ্রেস, উইকলি এক্সপ্রেস, যেটা এটা থাকে হচ্ছে প্রত্যেক মঙ্গলবার করে। আজকে ট্রেনটা আমাদের কিন্তু একটু লেটেই চলছে, কারণ অলরেডি এটা লেটে ছেড়েছিল। আর ট্রেনে যাতায়াত করছি এবং তার ইন্টেরিয়ার দেখাবো না বা কোচ সম্পর্কে বলবো না, এটা তো হয় না। তো আপনারা যারা আমার দিল্লিতে যাওয়ার ভিডিও, মানে পূর্বা এক্সপ্রেসের ভিডিও দেখেছেন বা সিমলাতে যাওয়ার ভিডিও, কালকা মেলের ভিডিও দেখেছেন, তারা ঠিক যেরকম সেম, মানে যেরকম ইন্টেরিয়ার দেখেছিলেন সেম ইন্টেরিয়ার এখানে আমরা এবারেও এসি 2 টায়ারেই যাতায়াত করছি। তাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরকম দুটো চওড়া বাথ রয়েছে, বেডের সাথে অ্যাটাচড একটা লাইট রয়েছে, সামনে একটা খাওয়ার টেবিল রয়েছে, কিছু হ্যাঙ্গার রয়েছে ওপরে যাতে কিছু আপনারা হোল্ড করতে পারবেন, একটা আয়না দেওয়া রয়েছে, ওপরে র্যাক দেওয়া রয়েছে এবং প্রত্যেকটা বার্থের সাথে দুটো করে চাদর, একটা টাওয়েল এবং কিছু পিলো, একটা পিলো কভার সাথে পিলো রয়েছে। তো এই হচ্ছে ইন্টেরিয়ার। আর আপনাদের যদি কোচ সম্পর্কে এই ট্রেনের বলি, তাহলে এটার একটা ড্রব্যাক হচ্ছে যে এই ট্রেনে কোনো প্যান্ট্রি কার নেই। আপনাদের যে ইঞ্জিন আছে সেই ইঞ্জিনের পরে দুটো জেনারেল কোচ আছে, তারপরে হচ্ছে 3টে এসি 2 টায়ার আছে, A1 A2 A3, তারপরে হচ্ছে 7খানা এসি 3 টায়ার, B1 থেকে B7, আর S1 to S5 হচ্ছে স্লিপার কোচ। এই হচ্ছে এই ট্রেনের পুরো কোচ সংখ্যা। এবার চলুন আপনাদেরকে, আমরা তো সবসময় এরকম এই বাথে যাই, আপনাদেরকে সাইড বাথটাও একবার দেখিয়ে দিই। তো আমরা যেহেতু বাচ্চা নিয়ে ট্রাভেল করি, আপনারা হয়তো আমাদের ভিডিও দেখলে জানতেই পারবেন, সাইড বাথটা প্রেফার করি না। কিন্তু যারা আপনারা যদি চান সাইড বাথে যেতে, তাহলে দেখিয়ে দিচ্ছি। এরকম আপার একটা বাথ থাকে আর নিচে একটা বাথ থাকে। এটা এরকম তুললে দুটো বসার সিট হয়ে যায়, দুটো বসার সিট হয়ে যায়। আর এরকম যদি এটাকে নামিয়ে দিলে এরকম একটা বেড হয়ে যায়। আমরা কিন্তু এই বাথগুলো চওড়ায় একটু কম হয়, তবে আপনারা যদি কেউ সাইড বাথে যাতায়াত করতে চান তার জন্যই আপনাদেরকে এটা দেখিয়ে দেওয়া হচ্ছে।
আমরা পৌঁছালাম ভারতের চতুর্থ দীর্ঘতম প্ল্যাটফর্ম খড়গপুরে, নির্দিষ্ট সময়সীমা থেকে 50 মিনিট লেট করে দুপুর 3টের সময়। এখন আমাদের ট্রেন এসছে হচ্ছে খড়গপুর জাংশনে। তো আমাদের ট্রেন কিন্তু বলেছি আগেই লেটে চলছে, এখানে কিন্তু 1:50 ঢোকার কথা ছিল, ঢুকলো 3টের সময়। জানি না এরপরে কত লেট করবে। আর বলে রাখা ভালো যে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এটাই লাস্ট স্টপেজ, মানে শালিমার, সাঁতরাগাছি, তারপরে খড়গপুর, এরপরে কিন্তু আমরা উড়িষ্যায় ঢুকে যাচ্ছি। तीन मछली पानी में गई छपक 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 चार मछली আমরা আপনাদেরকে এখন ট্রেনের টয়লেটটা দেখিয়ে দিচ্ছি। টয়লেটটা যথেষ্ট পরিষ্কার ছিল, আগে যেসব ট্রেনে চড়েছি তার তুলনায় অনেকই পরিষ্কার ছিল। বেসিনে ঠিকঠাক জলও পড়ছে। এদিকে ইন্ডিয়ান টয়লেট আছে, ইন্ডিয়ান টয়লেটটাও যথেষ্ট পরিষ্কার। আর দেখি ফ্ল্যাশটা, হ্যাঁ ফ্ল্যাশও ঠিকঠাক কাজ করছে। আর এর পাশেই আছে একটা ওয়েস্টার্ন টয়লেট, সেখানেও দেখুন যথেষ্ট পরিষ্কার, যেমন বললাম। আর টিস্যু পেপার দেওয়া রয়েছে, সব কিছু আমার পরিষ্কারই লেগেছে। আমাদের ট্রেন এখন চলে এসেছে কিন্তু বালাসোরে, এবং আমাদের ট্রেন এখনো সেই 1 ঘন্টা লেটেই চলছে। আর এখানে এলে কিন্তু কিছুদিন আগে ঘটে যাওয়া সেই করমণ্ডলের দুর্ঘটনার কথা মনে পড়ে যায় সবারই, মানে মনে না করতে চাইলেও মনে পড়ে যায়। যাই হোক, এখনো পর্যন্ত আমাদের ট্রেন ঠিকঠাক চলছে, আমাদের জার্নি এখনো সুন্দরই হচ্ছে। তো চলুন আমাদের সফরে আমাদের সাথে থাকুন। আমরা এখন ওড়িশা স্টেটে ঢুকে গেছি। এই সমস্যা এই প্রথম ট্রেনে সমস্যা বিক্রি হচ্ছে, কেউ খাবে নাকি সমস্যা। আমাদের বিকালটা শুরু হলো গরম গরম সিঙ্গারা ও লিকার চা দিয়ে, আর তার সাথে বাইরের এত সুন্দর মনোরম ভিউ, প্রাণটা জুড়িয়ে গেল। হাওড়া থেকে উটি যাওয়ার 2টি রুট আছে, তার মধ্যে বেস্ট রুটটি হলো হাওড়া থেকে কোয়েম্বাটুর চলে যাওয়া এবং সেখান থেকে বাই কার অর বাসে করে উটি যাওয়া, বা কোয়েম্বাটুর থেকে মেট্টুপালায়াম এবং সেখান থেকে 4 ঘন্টা টয় ট্রেন জার্নি করে উটিতে পৌঁছানো। এই কোয়েম্বাটুর থেকে উটির ডিস্টেন্স টোটাল হচ্ছে 85 কিলোমিটার। তবে আমরা এই রুটটা চুজ করিনি, কারণ হাওড়া থেকে কোয়েম্বাটুর যেতে টোটাল টাইম লাগে প্রায় 35 ঘন্টা, 35 থেকে 38 ঘন্টা বলতে পারেন। তো একটা ছোট বাচ্চা নিয়ে এত লং জার্নি করা আমাদের পক্ষে সম্ভব ছিল না। আমরা যে রুটটা ফলো করেছিলাম সেটা হলো হাওড়া থেকে চেন্নাই, সেখান থেকে নীলগিরি এক্সপ্রেস করে মেট্টুপালায়াম এবং মেট্টুপালায়াম থেকে টয় ট্রেনে করে উডাগামান্ডালাম বা উটি। আমাদের এই পুরো জার্নির ডিটেলস ভিডিও আমরা আমাদের চ্যানেলে আপলোড করব, তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ओटो दूधू पिएंगे हम तो दूधू पिएंगे बतना कर भाती में दूधू पिएंगे। कृपया ध्यान दें, गाड़ी संख्या 228255 1 ঘন্টা 5 মিনিট লেট করে আমাদের ট্রেন ঢুকলো জাজপুর কেওনঝড় রোড স্টেশনে। ভুবনেশ্বরে, আর এটা কিন্তু উড়িষ্যার রাজধানী। এখন আমাদের ট্রেন কিন্তু মোটামুটি লেটেই চলছে, আপাতত দেখা যাক কি হয়। ওয়েদার কিন্তু আগের থেকে কলকাতার তুলনায় অনেকটাই ঠান্ডা। তোমার নাম কি?
আচ্ছা তুমি কোথায় যাচ্ছ? উটি। আচ্ছা উতা যাচ্ছ। আমা আমি কে? আইরে আমি পাপা। আচ্ছা ওইটা পাপার, আমি কে? তুমি কাদু তো কাদু কও তো। কেঁদে দাও তো, কেঁদে দাও তো। পাপা কেমন করে ঘুমায়? করে ঘুমায় না, আগে একবার আমা এটা কে? মুনুকে একটা আপ্পা দিয়ে দাও মুনুকে। বলে বাবা আমরা ঢুকলাম এখন খুর্দা রোডে। আপনাদেরকে জানিয়ে রাখা ভালো, হাওড়া থেকে বা শিয়ালদা থেকে যে পুরীর ট্রেনগুলো আসে, পুরীর উদ্দেশ্যে যে ট্রেনগুলো আসে, সেগুলো এই খুর্দা রোড থেকেই আলাদা হয়ে যায়। আমরা এখন এসেছি খুর্দা স্টেশনে। এখানেও কিন্তু ট্রেন লেটে চলছে, আর এখানে যত এগোতে যাচ্ছে একটু ঠান্ডাটা মনে হচ্ছে একটু বাড়ছে, জানি না, এখন বুঝতে পারছি না। আপাতত সবাই ভালো আছি, সুস্থ আছি। আমরা এখন ওড়িশা ক্রস করে ঢুকে গেছি অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া জাংশনে এসেছি আমরা। এখানে 7:50 ট্রেন ঢুকেছে, মানে মোটামুটি আধ ঘন্টা লেটে চলছে ট্রেনটা। তো ঠিক আছে, দেখা যাক। আপাতত অনেকটাই কভার করেছে, আর এখনো পর্যন্ত আমরা সবাই ভালো আছি, সুস্থও আছি। এখন আমরা ছাড়লাম বিজয়ওয়াড়া জংশন। এই জাংশন থেকে আপনাদেরকে বলে রাখি যে 18047 শালিমার ভাস্কো দা গামা অমরাবতী এক্সপ্রেস, যেটা অর্থাৎ যেটা গোয়া যায়, সেই ট্রেনটা এখান থেকেই আলাদা হয়ে যায়। এই ট্রেনটি বিশাখাপত্তনমে 20 মিনিট দাঁড়ায়, কারণ এখান থেকে এই ট্রেনটির ইঞ্জিন চেঞ্জ হয়, অর্থাৎ এই ট্রেনটি বিশাখাপত্তনম থেকে উল্টো ডিরেকশনে চলতে শুরু করে। আপনাদেরকে আগেই বলেছি যে এই ট্রেনটি টোটাল 19টা কোচ আছে, তবে এই ট্রেনটায় কোনো ফার্স্ট ক্লাস নেই, আর কোনো প্যান্ট্রি কারও কিন্তু নেই। এই ট্রেনের যাতায়াত ভাড়া স্লিপারের জন্য লাগে 695 টাকা, 3 টিয়ারের জন্য 1825 টাকা এবং 2 টিয়ারের জন্য 2625 টাকা। তবে আমরা পাসে যাতায়াত করছি 2 টিয়ারে। আপনারা যদি কলকাতা থেকে কেউ চেন্নাই যেতে চান, এই ট্রেনটি ছাড়াও শালিমার, হাওড়া এবং সাঁতরাগাছি থেকে আরও অনেকগুলি ট্রেন ছাড়ে, যেগুলি আমি আপনাকে স্ক্রিনে মেনশন করে দিয়েছি। ওখানে কি যাবে, কোথায় যাবে ওখানে? ওটা কোথায় যাবে আগে বলো। ওটা যাওয়া যাবে না, চলো চলো এদিকে, চলো এদিকে আছো। ও এখন আমরা ছাড়ছি গুডুর জংশন। এই জাংশন থেকে ব্যাঙ্গালোরে যাওয়ার যে ট্রেনগুলি, সেগুলোর রুট আলাদা হয়ে যায়। আপনাদেরকে আগেই বলেছিলাম যে এই ট্রেনে কিন্তু কোনো প্যান্ট্রি কার নেই। তো সেই ক্ষেত্রে আপনারা সকালে যে ব্রেকফাস্টটা আমরা নিয়েছিলাম, এটা কমন এখানে যে স্টেশনগুলোতে দাঁড়াচ্ছে সেখান থেকে ইডলি, ধোসা, তারপর ডিম অমলেট, এছাড়া কলা, বিভিন্ন ধরনের ফল, আঙুর, এসব ব্রেকফাস্ট হিসেবে পেয়ে যাবেন। বাট দুপুরের খাবারটা আমরা অ্যাকচুয়ালি ট্রেন থেকে নিয়েছিলাম। এখানে প্যান্ট্রি কার নেই, ওরা বাইরে থেকে এনে অর্ডার আর কি নেয়। তো সেখানে খাবার বলতে এরকম প্যাকেজিং এ আসে। আমি একটা খাবার খুলেছি, আমাদের একটা ননভেজ থালি, একটা ভেজ থালি নিয়েছিলাম। দুটোর মধ্যে ফারাক একটাই, যে ভেজে যেটা হচ্ছে একটা আলুর সবজি থাকে, আর ননভেজের ডিম নিলে ডিম থাকবে, মাছ নিলে মাছ থাকবে, আর একটা ডাল থাকবে, আর একটা লস্যি টাইপের পাতলা কিছু একটা ঘোল টাইপের থাকবে। এবার খাবার টেস্ট বা কোয়ালিটির রিভিউ যদি বলি, তাহলে আমি রেটিং এ 3 দেবো। তার কারণ ভাত তো বুঝতেই পারছেন সেদ্ধ না, তার মধ্যে ডালও মানে কোনো টেস্টলেস খাবার, মানে দুপুরবেলার খাওয়া হিসেবে শুধু পেট ভরার জন্য খেতে হলে এখান থেকে নেবেন, আদারওয়াইজ আপনারা কিন্তু বাইরে থেকেই অর্ডার করাটা আমি প্রেফার করব।
এই ছিল খাওয়ার রিভিউ। আমরা আর মোটামুটি 1 ঘন্টার মধ্যে হয়তো চেন্নাই পৌঁছে যাব। ট্রেন অনেকটাই ভালো টেনেছে, যতটা লেটে আগে ছিল ততটা লেট কিন্তু এখন নেই। তো চলুন আপনার এই যে এটা হচ্ছে ভেজ খাবার, আলুর একটা সবজি, ডাল আর ভাত, আর তার সাথে একটা দই লস্যি, যেটা টেস্ট বললাম না। ওদিকে দেখে যে কেউ আছে কিনা। আমরা পৌঁছে গেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন চেন্নাইতে, এবং আমরা খুব সুন্দরভাবে সুস্থভাবে পৌঁছেছি। ট্রেন কিন্তু খুব ভালো টেনেছে, মানে প্রথমে 1 ঘন্টা লেট ছিল, কিন্তু একদম অন টাইমে 2:10-এই আমরা নামতে পেরেছি। তো এখান থেকে আমাদের চেন্নাই সফর এবং তার পরবর্তী উটি সফরের শুরুয়াত হলো। পুরো সফরে আপনারা আমাদের সাথে থাকবেন এবং বলবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো। মাম্মা, তুমি সব থেকে বড় লাগেজ নিয়েছো? ও সব থেকে বড় লাগেজ নিয়ে যাচ্ছে। দীর্ঘ 26 ঘন্টা সফর করে আমরা শেষ পর্যন্ত পৌঁছালাম চেন্নাইতে। তবে এটিই কিন্তু আমাদের শেষ ডেস্টিনেশন নয়, আমাদের মেন ডেস্টিনেশন উটি। এখানে আমরা 2 দিন হল্ট করে এখান থেকে আমরা উটি যাব। তো এই চেন্নাইতে আমরা কোথায় কোথায় যাব বা কোথায় থাকছি, কি কি করব, সমস্ত কিছু ডিটেলস ভিডিও কিন্তু এরপরে আমরা আমাদের চ্যানেলে আপলোড করব। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে জানাতে ভুলো না। আর এর পরের ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গড ব্লেস ইউ অল।